আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনা করছিলাম যে আমাদের নামাজের মধ্যে কিছু কিছু জিনিস আছে সেগুলি হলো ফরজ, কিছু কিছু জিনিস আছে সেগুলি হলো ওয়াজিব, আর কিছু কিছু জিনিস আছে সেগুলি হলো সুন্নাত এবং মুস্তাহাব। তো কোন কোন জিনিস সুন্নাত, ফরজ, ওয়াজিব আমরা সেগুলি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করেছিলাম। তো দুই রাকাত নামাজে ৬০টি মাসআলা রয়েছে। নামাজের প্রথম রাকাতে রুকুর আগে ১১টি মাসআলা। হাত উঠানো, আমরা যদি হাত উঠাই, এই হাত উঠানো সুন্নত এবং তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এটা বলা ফরজ। অনেকে দেখা যায় যে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার সুন্দর করে কি করে না, এটা বলে না। এটা অবশ্যই বলা লাগবে, এখানে আপনার ২-৩ সেকেন্ড সময়ও দেওয়া লাগবে। এটাকে তাআদিল বলে। আপনি যদি তাআদিল আরকান না করেন তাহলে কিন্তু আপনার নামাজও হবে না। তো হাত বাঁধা এবং মেয়েদের জন্য হাত রাখা এটা হলো সুন্নত। হাত রাখা সুন্নত। সানা পড়া সুন্নত। আউযু বিল্লাহ পড়া সুন্নত। বিসমিল্লাহ পড়া সুন্নত। তারপরে সূরা ফাতিহা পড়া প্রত্যেকটা নামাজের প্রথম রাকাতে হোক, দ্বিতীয় রাকাতে হোক, তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে সূরা ফাতিহা, এই সূরা ফাতিহা পাঠ করা ওয়াজিব। কেউ যদি সূরা ফাতিহা পড়তে ভুলে যায় তাহলে তার সাহু সিজদা করা লাগবে। যদি সাহু সিজদা না করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। সূরা ফাতিহার পর আমিন বলা, এই আমিনটা জোরে বলেন বা আস্তে বলেন, দুইটাই হাদিসে পাওয়া যায়। তো আমরা এই আমিন বলাটা হলো সুন্নাত। সূরার শুরুতে যে বিসমিল্লাহ পড়া হয়, অন্য একটা সূরা মিলাবেন, তার শুরুতে যে বিসমিল্লাহ পড়া হয় এটা একটা মুস্তাহাব আমল। তারপর যদি আমরা দেখি যে সূরা মিলানো, অন্য একটা সূরা সূরা মিলানো এটা হলো ওয়াজিব। ফরজ নামাজের প্রথম দুই রাকাতে সূরা মিলানো এটা ওয়াজিব, এবং ফরজ নামাজের তৃতীয় রাকাতে, চতুর্থ রাকাতে সূরা মিলানো কোনো দরকার নেই। কিন্তু ফরজ ছাড়া যেগুলি সুন্নত রয়েছে, সুন্নতে মুআক্কাদা নামাজগুলোতে, অন্যান্য নফল নামাজগুলোতে আমরা সূরা মিলাবো ৩ রাকাতে, ৪ রাকাতে। তারপরে কেরাত পড়া, সূরা একটা মিলাবেন সেটা তো ওয়াজিব, তারপরে কেরাত পড়া এটা হলো ফরজ। তো এই হলো নামাজের প্রথম রাকাতে রুকুর আগে ১১টি মাসআলা। তার পরবর্তীতে আমরা যদি চলে যাই, রুকুতে ৬টি মাসআলা রয়েছে। রুকুতে যাবার সময় আল্লাহু আকবার বলা এটা হলো সুন্নাত। রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত, কিন্তু তাকবীরে তাহরিমার সময় আল্লাহু আকবার বলা এটা হলো ফরজ। রুকুতে রুকু করা, যদি কেউ রুকু না করে তাহলে তার নামাজ হবে না। তো রুকু করা এটা হলো ফরজ একটি আমল। রুকুতে দেরি করা ওয়াজিব। আপনি দেখেন তাআদিলের সহিত যদি আপনি নামাজ আদায় না করেন আপনার নামাজ কিন্তু হবে না। তো রুকুতে দেরি করা এটা ওয়াজিব। রুকুতে কি পড়বেন? রুকুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। এই যে রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম ৩ বার, ৫ বার অথবা ৭ বার এর ঊর্ধ্ব আপনি পড়তে পারবেন। এটা পড়া হলো সুন্নাহ। রুকুতে রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ এটা বলো সুন্নাত। রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে একটু দেরি করা এটা হলো ওয়াজিব। এবং দাঁড়িয়ে আপনি কি বলবেন? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখন আপনি যে দাঁড়াবেন সুন্দর করে, যদি আপনি তারতিলের সহিত না দাঁড়ান, এই যে আপনি ওয়াজিব তরক করবেন, আর ওয়াজিব তরক করলে আপনার নামাজ কিন্তু হবে না। প্রথম সিজদায় যাওয়ার সময় ৬টি মাসআলা রয়েছে। সিজদাতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা এটা হলো সুন্নাত। সিজদা করা ফরজ। রুকু করা যেভাবে ফরজ, সিজদা করা ফরজ। সিজদাতে দেরি করা এটা ওয়াজিব। রুকুতে দেরি করা যেভাবে ওয়াজিব, সিজদাতে দেরি করাও ওয়াজিব। সিজদাতে থাকিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা এটাও কমপক্ষে ৩ বার, ৫ বার অথবা ৭ বার পড়বেন, এটা সুন্নত একটি আমল। সেজদা হইতে উঠিবার সময় আল্লাহু আকবার বলবেন, এটাও সুন্নত একটি আমল। সেজদা হইতে সোজা হইয়া বসিয়া একটু দেরি করা। দুই সেজদার মাঝখানে আমরা জানি একটু দোয়া আছে, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি এটাও আছে, ওয়াজাবুরনি এটাও পাওয়া যায়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি এটাও যদি বলেন কোনো সমস্যা নেই। রব্বি গফিরলি, আল্লাহুম্মা গফিরলি দুইটার অর্থ একই। এটা পড়া। দুই সেজদার মাঝখানে দেরি করা, এই দেরি করাটা ওয়াজিব। দ্বিতীয় সেজদা যাওয়ার সময় ৬টি মাসআলা রয়েছে। সবগুলি একেবারে প্রথম সেজদার মতনই, কিন্তু ৬ নম্বরটা হলো সোজা হয়ে সরাসরি দাঁড়িয়ে যাওয়া। প্রথম দুই সেজদার পরে প্রথম রাকাতে দাঁড়িয়ে যাওয়া, এই দাঁড়িয়ে যাওয়াটাও ওয়াজিব। তো প্রত্যেকটা কাজ আপনার তাআদিলের সহিত এটা করা লাগবে। এটা আপনার আপনি কি বলেন, ধীরস্থির ভাবে আস্তে রিল্যাক্স মুডে আপনার এটা আঞ্জাম দেওয়া লাগবে। দ্বিতীয় রাকাতে রুকুর আগেও ৭টি মাসআলা রয়েছে, যেমন হাত বাঁধা এটা সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, সূরা ফাতিহা পুরা পড়া এটা ওয়াজিব।
প্রথম রাকাতের মতো সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহার পরে আমিন বলা এটা মুস্তাহাবি সুন্নাত বা মুস্তাহাবি আমল। সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া এটা মুস্তাহাব, সূরা মিলানো ওয়াজিব এবং কিরাত পড়া ফরজ। এবং কেরাতের বিষয়টা হলো আপনি কতটুকু কেরাত করবেন। কেরাত পড়া একটা, মিলানো একটা। মিলানো মানে মিলানো লাগবে, এটা পরে একটা সূরা পড়া লাগবে। তো আপনি কতটুকু পড়বেন এটার একটা তারতিল আছে, যে আপনি প্রথম রাকাতে একটু বেশি করবেন, দ্বিতীয় রাকাতে তার তুলনায় কম করবেন। তো তারপরে যে রয়েছে সেজদা, দ্বিতীয় রুকু করবেন, সেজদা করবেন। তো সেজদার সময় আখিরি বৈঠক যেটাকে বলা হয়। তো এই যে আখিরি বৈঠক করা, 2 সেজদার পরে আপনি সালাম ফিরাবেন, এটা আপনার আখিরি বৈঠক। 4 সেজদার পরে সালাম ফিরাবেন, ওইটা আপনার আখিরি বৈঠক। আখিরি বৈঠক করা এটা হলো ফরজ। তো আত্তাহিয়াতু পড়া এটা হলো ওয়াজিব। তারপরে যেগুলি আছে সুন্নাত, দুরূদ শরীফ পড়া সুন্নাত, দোয়া মাসুরা পড়া সুন্নাত, আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা ওয়াজিব। আপনি দেখেন যদি আপনার আত্তাহিয়াতুটা ছুটে যায় তাহলে কিন্তু আপনার সাহস সেজদা দেওয়া লাগবে। টোটাল এখানে যদি আমরা পেলাম, যদি ফরজ ছুটে যায় তাহলে আপনার নামাজই হবে না। যদি আপনার ফরজ ছুটে যায় আপনার নামাজ হবে না। আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আপনার সাহস সেজদা দেওয়া লাগবে। সুন্নাত ছুটে গেলে কোনো সমস্যা নাই।